আপনি একা একটা মোবাইল হাতে, সামনে ইউটিউবের স্ক্রিন, কিন্তু আপনি জানেন না আপনার এই ছোট সিদ্ধান্ত, একটা ভিডিও দেখা, একটা বাটন চাপা, এটাই বদলে দিতে পারে ইতিহাস। হ্যাঁ, আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা গাজা থেকে তেল আবিব পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। বয়কট একটা শব্দ, কিন্তু এটা শুধুই শব্দ না, এতে একটা আগুন, একটা আন্দোলন, একটা বিপ্লব। আর এই ভিডিওতে আমরা বুঝবো, যদি আমরা ইসরায়েলকে বয়কট করি কি হতে পারে, কি হয়েছিল অতীতে যখন মানুষ বয়কট শুরু করেছিল। এবার আসুন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। বয়কটের অর্থ খুব সাধারণ, পণ্য না কেনা, সেবা না নেওয়া, কিন্তু এর প্রভাব বিশাল। ইসরায়েল তাদের অর্থনীতির এক বিশাল অংশ পায় আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে, যারা ভুলে ইসরায়েলি পণ্য ব্যবহার করছি। ধরুন আপনি একটা কফি খাচ্ছেন, একটা মোবাইল অ্যাপ ব্যবহার করছেন, একটা চিপস খাচ্ছেন, আপনি জানেন না সেগুলোর মুনাফা দিয়ে গাজায় বোমা পড়ছে। মনে করেন আপনি একটা চিপস কিনলেন, আর ওদিকে একটা বাচ্চা তার মা হারালো। শুধু এই চিন্তাটাই কি যথেষ্ট না আপনাকে নাড়িয়ে দেওয়ার জন্য? ইতিহাস সাক্ষী, বয়কট এক অদ্ভুত শক্তি। 1955 সালে আমেরিকান কালো জনগণ বাসে চড়াই বন্ধ করেছিল। 1 বছর পর যুক্তরাষ্ট্র আইন করল বর্ণ বৈষম্য অবৈধ। আবার দেখুন সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড। পুরো পৃথিবী বয়কট করল ওদের খেলাধুলা, পণ্য, সংস্কৃতি। কি হলো? নেলসন ম্যান্ডেলা মুক্তি পেলেন, সিস্টেম ধ্বংস হলো। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি এই বয়কটগুলো সফল হয়, তাহলে ইসরায়েলের ক্ষেত্রে কেন হবে না? চিন্তা করুন, যদি লক্ষ লক্ষ মানুষ ইসরায়েলের পণ্য বয়কট করে, তাদের ইকোনমিতে ঝড় উঠবে, আমেরিকার প্রভাব কমবে, মিডিয়া হোক, প্রযুক্তি হোক, সব জায়গায় ইসরায়েলের ছড়াছড়ি। যখন আমরা এই চেইন কেটে ফেলব, তখন ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র অর্থনীতি দুর্বল হয়ে যাবে। গাজায় বোমা নয়, মানবতা জিতবে। আপনি একজন, কিন্তু আপনি একা না। প্রতিদিন আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, প্যালেস্টাইনের পক্ষে না ইসরায়েলের পক্ষে। আপনার হাতে যে মোবাইল, সেটা শুধু একটা গেম বা ভিডিও দেখার জন্য না, এটা একটা যুদ্ধক্ষেত্র। আপনি চাইলে আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারেন, আমি আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। হ্যাঁ ভাই, একটু কষ্ট হবে প্রথম দিকে, শ্যাম্পুটা পাল্টাতে হবে, কফিটার নাম একটু অদ্ভুত হবে, কিন্তু বিশ্বাস করুন, এতে একটা গর্বের কষ্ট, একটা সাহসের কাজ। আপনি ভাবছেন আমি একা কি করব? ইতিহাস বলছে সবকিছুর শুরু একজন দিয়েই। আপনি সেই একজন। আপনি হচ্ছেন আগুনের প্রথম ফুলকি। আগুন লাগুক আজ থেকে।